কাজ করো, আজ বাড়িতে পুজো। ঘুম থেকে উঠেই হাঁটা দিল বাবার সাথে। ওটো আমার বড় উঠবে তো করছে চিন্তা কি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো চলো আজকে নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে 19শে জ্যৈষ্ঠ। তো আজকে হচ্ছে বাড়িতে লোকনাথ বাবার পুজো। তো তাই জন্য আমি সকাল সকাল স্নান টান করে সমস্ত কাজ বাজ সেরে রেডি হয়ে গেছি। তো চলো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার টিপটা পড়া বাকি ছিল, তো চলো আমি সম্পূর্ণ রেডি। তো তোমরা এবার ব্লগটা দেখতে থাকো, আর আজকে আমরা সারাদিন কেমন কাটাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তুমি আমার সাথে কাজ করো, আজ বাড়িতে পুজো। ঘুম থেকে উঠেই হাঁটা দিল বাবার সাথে। হ্যাঁ, কোথায় যাচ্ছ? বাপির সাথে কোথায় যাচ্ছ বলো? চলে এসো বাবা। আমাদের ভোগ বসে গেছে, পায়েস, এদিকে বাল্যভোগ, আর এখানে মেশো কাটাকুটি করছে। হ্যাঁ, সে তো জানে, আমাদের বলে দিয়েছে। তো এখানে আমার বাল্যভোগটা রেডি হয়ে গেছে, আর এটাই হচ্ছে লোকনাথ বাবার মেইন ভোগ। তো আমাদের বাড়িতে এই বাল্যভোগটা প্রত্যেক বছরই করা হয়। তুমি কি করছো? তুমি কি করছো? দাদুর সাথে খেলা করছো? এই বাবাও চলে এসছে। বাবা তাকাও, ও বাবা তাকাও। বাবা কালকে রাতে এসছে, মা আসতে পারেনি। দাদা আসবে না বাবা? এই যে মাসি, হাই করো। আমার মা। এই প্রিয়াঙ্কা এখানে লুচি তরকারি বানাচ্ছে। আর এই যে আমার শাশুড়ি, দেখো আগে সব দায়িত্ব নিয়ে করতো, আর এখন শুয়ে আছে। কখন উঠবে? করো, চলো, আমাকে বলে দেবে তো নুনের পরিমাণ, চিনির পরিমাণ। আমার মা, মাকে দেখাচ্ছি, শাশুড়ি শুয়ে আছে। ওটো, আমার বড় উঠবে তো চিন্তা কি উঠবে না? হ্যাঁ সব। তো বন্ধুরা, তোমরা যাকে দেখলে এক্ষুনি, তো উনি শুয়ে আছেন। উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। তো উনি একটু অসুস্থ। গেল বছর লোকনাথ বাবার পুজোর দিনেই উনি একটু অসুস্থ হয়ে গেছিলেন, আর প্রত্যেক বছর উনি লোকনাথ বাবার পুজোর দায়িত্ব নিয়ে করে। এই বছরটা উনি আর পারলেন না, তো আমরাই সবাই মিলে হাতে হাতে করে নিয়েছি। তো দেখো, ভোগের দিকে আমি, আমার একজন মেসো শ্বশুর এসেছিলেন, উনি করেছেন, আর বাবাই এদিকে ঠাকুরের দিকটা সামলাচ্ছিল। তো সবাই মোটামুটি মিলেমিশে আমরা কাজ করেছি। আর এই দেখো, আমি নাড়ু বানিয়েছি। এটা গতকাল রাতেই বানিয়েছিলাম, মানে আগের দিন রাতে। দেখুন, এও নাড়ু বানাচ্ছে। হ্যাঁ, চিপস খাচ্ছে। আগে চিপস খেয়ে হাতটা ধুয়ে। আগের দিন রাতের বেলায় আমরা কিছু কিছু কাজ সেরে রেখেছিলাম, যেমন ওই যে নাড়ু বানানো, আর এখানে দেখো বাসন পড়ে আছে, এগুলোও মেজে নেওয়া, আর সাথে ঠাকুরের বাজার তো আছেই। তো দেখতেই পাচ্ছ এখানে ব্যাগ ভর্তি ভর্তি বাজার। তো সবই এগুলো ঠাকুরের বাজার। তো এগুলো আগের দিনই করে রাখা হয়েছিল, না হলে পরের দিন করলে সামলানো যেত। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার বর এখানে বসে আছে। তো এখানেও ঠাকুরের গোছগাছ করছে। তো ঠাকুরকে জামা পরানো, আর আসন ঠিক করা, তো সমস্ত কিছু ওই করছে। আর আগের দিন রাতেও ও বাসনগুলো মেজে রেখেছিল। আমি এদিকে নাড়ু করছিলাম, আর ও ঠাকুরের সব বাসন মেজে নিয়েছিল। ঠাকুরের সামনে ভোগগুলো দিয়ে তারপর আমি ফল বানাতে বসলাম। তো এখানে আমি ফল বানিয়ে নিচ্ছি। তো দেখো, এত বড় একটা তরমুজ। আর আমাদের ঠাকুর ঘরের বটিটা না অনেকটাই ছোট। প্রথমে ভাবছিলাম যে কাটতে পারবো কিনা, তারপর দেখলাম না, আমাদের বটিটায় ভালোই ধার আছে। মোটামুটি ভালোভাবেই আমি ফলটা বানিয়ে নিলাম। আর এই যে দেখো, আমার ফল বানানো হয়ে গেছে। তো একটা বড় রেকাবে, মানে ওই পুষ্পপত্র যেগুলো বলে আর কি, তো ওখানে আমি ফলটা রেখেছি। তো চলো তোমাদেরকে একটু ঠাকুরঘরটা ভালো করে দেখিয়ে দিই। তো আমাদের ঠাকুরঘর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।
জোগাড় আমরা সময় মতো সব কিছু গুছিয়ে রেখেছিলাম। তো ব্রাহ্মণও সময় মতো চলে এসেছিলেন। তো দেখো আমাদের পুজো বসেও গেছে। কি করেছিস শুনতে? বাপি দৌড়াদৌড়ি করে না, দেখি এখানে দাঁড়াও, ছবিটা তুলে দিই। এখানে দাঁড়া, এখানটা দাঁড়া, আমার দিকে স্মাইল। বাপি স্মাইল করো, আমার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে, আমার দিকে, ফোনের দিকে একবার তাকা, একবার তাকা। আচ্ছা হুম বিষ্টাব্য মস্ত ফট হৃদয় নম ভূষি সাহা শিখাই বসত কবচ হুম কগল বিষ্টাব্য মস্ত ফট ওম ইন্দ্র প্রদুর্যাসম ইন্দ্র প্রদুর্যাসম নমো নমঃ ঘট ওম অভিষণ কলসং জিয়তং নমো নমঃ জল ওং আন্ন মিত্তপূর্ণম ঘৃত মুক্ষুন্তম মধ্য রাজ্যংশুং ঘৃত মুক্ষুতম মধ্যমম রাজ্যংশুং সুপ্রতুম পল্লব পঞ্চদেবতা পূজা পূর্বক নম লোকনাথা ওই দেব্যই নমো নমঃ বিষ্ণুরম দশদত্ত জ্যৈষ্ঠ মাসে দেব্যই নমো নমঃ ওম গঙ্গে ওম এতে গন্ধ পুষ্পে আধা সপ্তাহ ওই নমঃ। তো দেখো বন্ধুরা, আমি এখানে বাবা লোকনাথকে কী কী ভোগ নিবেদন করেছি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ভোগ দর্শনে শুনেছি দুর্ভোগ কাটে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওম ধ্যাও ওম খড়গং চৌদ্দ এই সজ্জং নমো গাং গণেশায় নমো নমঃ। তো এবার আমরা দিচ্ছি হচ্ছে অঞ্জলি। গীতম সদ্গুরুং তং নমামি এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম ঐং রিং লোকনাথায় দেব্যৈ নমো নমঃ। হাই বলে দাও তো মামা, হাই বলো, হাই, হাই করে দাও, হাই করে দাও। এই সবাই হাই করো, বঙ্কু মামা তুমি হাই করে দাও, মামা তুমি হাই করে দাও। তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখন হবে যজ্ঞ, তাই জন্যই দেখো সব গোছানো চলছে। বিষ্ণুরম তৎসদ্দ জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে অষ্টম মান্তি ধর্মীয় পাঠ গৌতম গোত্রস্থ অষ্টবিংশ বিল্লপত লোক নাথা ওই দেব্যই নমঃ। ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়া দিবিবো চক্ষুরাতনম। ওম তদ বিষ্ণু পরমং পদম
सदा पश्यन्ति सूरयः दिवि चक्षुराततम् ॐ तद्विष्णु परमं पदम् ॐ केतुवाय स्वाहा ॐ राघवाय स्वाहा ॐ তো দেখো বন্ধুরা, এখানে যোগও কমপ্লিট আর পুজোও হয়ে গেল। তো এখন হচ্ছে যোগের কালি সবাইকে দেবেন, তাই জন্য উনি যোগের কালিটা নিচ্ছিলেন। তো লোকনাথ বাবার পুজো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন হলো আমাদের বাড়ির লোকনাথ বাবার পুজো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। ভালোভাবেই পুজোটা কমপ্লিট হলো আর তারপর প্রসাদ দেওয়ার পালা। তো বাবাই এখানে বসেছে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। তো কয়েকটা পার্সেল বাইরে যাওয়া ছিল, তো সেটাই এখানে প্যাকিং করা হচ্ছিল। তো তারপর বাড়িতে দেখো সবাই অনেক লোক এসেছে, তো সবাইকে তারপর প্রসাদ দেওয়া হবে। তো গরম, তো আমাদের পুজো হয়ে গেছে আর এখন সবাইকে একটু প্রসাদ দিলাম। আর এদিকে বাপিকে এখন একটু খাইয়ে দেবো। তো বাপি এখন বাল্যভোগ খাবে, তাই তো বাবা? কি খাবে? হ্যাঁ না, একটু দেখি দাও তুমি কি কি খাচ্ছ দেখো। আচ্ছা আলু ভাজা দিই, তবে আলু ভাজা দিই। এই দেখো বাপি খাচ্ছে, দেখি দাও। এই তো বাবা বড় হয়ে গেছে, এখন ওর ফোন দেখতে হবে। ফোন দেখে খাওয়াটা ভালো না বাপি? জিজ্ঞেস কর সবাইকে, জিজ্ঞেস কর ফোন দেখে খাওয়াটা ভালো, জিজ্ঞেস কর। তাহলে তোমরা কমেন্ট করো তো, ফোন দেখে খেতে হয় না, ঠিক আছে? সবাই কমেন্ট করবে, তখন দেখবি। ঠিক আছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে বলো তো ওকে, ও একদম কথা শোনে না। তো চলো ওকে ঝটপট করে এখন খাইয়ে দিই। তো পুজো হয়ে গেছে, তো তারপর সবাই প্রসাদ খেতে বসেছে। তো সেই ভিডিওটাই আমি নিচ্ছিলাম। তো সবাই এখানে লজ্জা পাচ্ছিল। পুজোর ভোগে কিন্তু বাল্যভোগ, পায়েস আর ফল প্রসাদ এগুলোই ছিল। আর বাইরে থেকে কিছু খাবার অর্ডার করা হয়েছিল, সেগুলো দুপুরের লাঞ্চে ছিল। দেখো বাবাকে ছাড়বে না। দাদু যাবে না? দাদুকে বলো দাদা থাকো, বলো। দাদুকে জড়িয়ে ধরে কাজ। সেই মনে আছে সেই মেট্রোতে যখন বাবা মা দুজনেই যাচ্ছিল, কি কান্না। ও সারাদিন ধকল গেছে সবার। ও বাড়ি থেকে যাও না, দিদুন বাড়িতে একা না, ওই জন্য। মামা আসছে আবার, তোমার মামা আসছে তো। হ্যাঁ মামা আসছে, তুমি মামাকে আসতে বলেছো, তারপর তোমার বাবা বলেছে, মামা না আসলে এবার আর যাবো না, ওই জন্য বাবা আসছে, বুঝেছো? ওই দেখ বাবা হাসি, দেখ ওই বল দাদুকে চাই। এই আবার পুজো হবে তখন আসবে। তো এখানে বাবা সন্ধেবেলায় বাড়ি চলে যাচ্ছিলো আর পুকু বাবাকে অনেক করে আটকাচ্ছিল, তো যেতে দেবে না একদমই। মা যেহেতু একা বাড়িতে, ওই জন্য বাবাকে যেতেই হতো। আর দাদাও আমাদের বাড়িতে আসছিল। তো বাবা বাড়ি চলে গেছে আর এই যে দাদাও চলে এসছে। দাদা একেবারে অফিস থেকেই এসছে আর এখানে এসে খেলা দেখছিল। তো সেদিন ছিল ফাইনাল, তো দেখো ফাইনাল ম্যাচ দেখছিল সবাই মিলে। এই আউট খেলা কি হলো? ঘুম পেয়ে গেল? আরো লোক আসবে তো না, ফোন করছিলাম। আর এখানে দেখা একজন বসে বসে কাকার ঘরে খাবে। তো এই সারাদিনের পরে এখন একটু রেস্ট পেয়েছি। তো দেখো সবাই চলে গেছে আর দাদা এসেছে। তো দাদাকে এখন খেয়ে দেবো। সন্ধেবেলাও অনেকে এসেছিলো, তো আজকে প্রচুর ধকল গেছে। তো চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে ব্লগটা এতটুকুই রাখছি। তো আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।